ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞা কার্যকরে কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মহসেন রেজাই। তিনি বলেছেন, কোনো দেশ যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক যুদ্ধে অংশ নিলে তাদের স্বার্থে পাল্টা আঘাত হানতে পারে ইরান। এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থেও হামলার হুমকি দিয়েছেন তিনি। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে আরও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশ করা একটি মানচিত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে নিউ ইউএস টেরিটরি বা নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এর আগেও হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার ইচ্ছার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে উত্তেজনার মধ্যেও হরমুজ দিয়ে সীমিত পরিসরে তেল পরিবহনে অব্যাহত রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে প্রায় 40টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজের দক্ষিণের গভীর জলপথ দিয়ে চলাচল করেছে। এসব জাহাজে প্রায় 1,60,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধেও বাড়ছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাজ্য ও ফ্রান্সের 102 জন সাবেক কূটনীতিক এক যৌথ চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বাণিজ্য অস্ত্র চুক্তি স্থগিত, ইসরায়েলি বসতি সংশ্লিষ্ট বাণিজ্য নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক আইনের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। সাবেক এই কূটনীতিকদের আশঙ্কা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে অঞ্চলটি আরও বিভক্ত হয়ে পড়বে এবং ভবিষ্যতে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে।